আজকে আমার নানুর পাঠানো ভালোবাসাকে লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। এমনভাবে রান্না করব যেটা দেখে পুরো প্রেমেই পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন। আজকে কিন্তু সবার পছন্দের ভুড়ি ভুনা করব, গরুর ভুড়ি ভুনা। তো যাই হোক, আমি কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছি, কারণ ভুড়ি ভুনাটা প্রথমেই তো বলেছি লাল লাল আর ঝাল ঝাল করে রান্না করব। এটা যেন দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুবই দারুণ হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রথমেই মরিচ নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়ে নিলাম হলুদ। আমি কিন্তু পরিমাণ মতোই নিয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু নিয়ে নিব লবণ, তারপর দিয়ে দিব কিছুটা জিরা, তারপর ধনে, তারপর কাঁচা মরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, আর সাথে থাকবে আদা রসুন বাটা, আর থাকবে জিরা বাটা। তো যাই হোক, এগুলো কিন্তু আমি সব সুন্দর করে একসাথে গুছিয়ে নিচ্ছিলাম। দেখেন, এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ একটু গুছিয়ে নিলে আমার রান্না করতে যেমন সুবিধা হবে, আপনাদেরও কিন্তু দেখতে খুব বেশি চোখের আরাম হবে। এই জন্যই কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর সাজিয়ে গুছিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, নিজের কাছেও শান্তি শান্তি লাগে। তো যাই হোক, সাথে কিন্তু গোল গোল করে পেঁয়াজও একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, কারণ গরুর গোস্ত বলেন বট বলেন, এগুলো তো খুব বেশিক্ষণ জাল দিয়ে রান্না করতে হয়। এই জন্য কিন্তু পেঁয়াজটা একটু মোটা করে কাটলেও সমস্যা হয় না, এগুলো কিন্তু পুরোপুরি তরকারির সাথে ব্লেন্ড হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে আমি সবগুলো মশলা কিন্তু পরিমাণ মতো নিয়েছিলাম, রান্নার অনুযায়ী আর কি। আমি যতটুকু ভুড়ি রান্না করব সেই অনুপাতে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম, এবং দেখেন কি সুন্দর লাগতেছে পেঁয়াজটা, তাই না, মরিচের সাথে। তো যাই হোক, এখানে একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম, এবং আমার মাহিদের বাবার যেহেতু এটা খুব বেশি পছন্দের ভুড়ি ভুনা, এই জন্য মাহিদের বাবার কিনে দেওয়া নতুন কড়াইতেই রান্না করতেছিলাম, যাতে ও একটু খুশি হয়ে যায়। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি শুকনো মরিচের সাথে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিব। এর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি আর গোলমরিচ ছিল, সেই গোলমরিচটাও দিয়ে একসাথে সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু ওই যে আগে থেকে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম মশলাগুলো, সবগুলো মশলা একটা ছোট বাটিতে নিয়ে সুন্দর করে পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে গুলে নিব। গুলে নেওয়ার পর আমি এখানে কিন্তু লবণ দিয়েছিলাম মাঝে। তারপরে কিন্তু আমি সবগুলো মশলাটা এই বেরেস্তাটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার আগে কিন্তু আমি আদা রসুন আর জিরা বাটাটা দিয়েছিলাম। তো যাই হোক, একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর ওই যে গুলে রাখা মশলাটুকু, সেটুকু সুন্দর করে আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দিব, এবং সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজটা যত বেশি কষাবো, দেখতে কিন্তু ঠিক তত বেশি সুন্দর হবে, এবং খেতেও বেশ ভালো লাগবে। কারণ তরকারিতে যত বেশি মশলাটা কষিয়ে রান্না করবেন, ঠিক ততটাই মজা লাগে। এটা গোস্ত বলেন আর সবজি বলেন, যাই হোক না কেন, খুব বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। দেখেন কালারটা দেখেই প্রেমে পড়ে যাবেন আজকে, এত বেশি সুন্দর হয়েছিল, মানে বলার মতো না। তো যাই হোক, এটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে আমি কিন্তু আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, কারণ ভুঁড়ি থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে যাবে। আর নানুর ভালোবাসা বলেছিলাম কেন জানেন? কারণ এই ভুঁড়িগুলো কিন্তু আমার নানুই অনেক দূর দেশ থেকে পাঠিয়েছে। আমার নানু মাহিদের বাবা পছন্দ করে, তাই মানে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। আব্বু আম্মু যাওয়াতে আব্বু আম্মুর কাছে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমিও এটা সুন্দর করে রান্না করে মাহিদের বাবাকে দিব, তাহলেই তো আমার নানু খুশি হবে। তো যাই হোক, এটা কিন্তু আমি 2-3 বার কিন্তু পানি দিয়ে আমি বটটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম মাঝখানে। তারপর কিন্তু আমি গোটা গোটা করে আলু কেটেছিলাম, সেগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম, কারণ আমি বটের মধ্যে একটু আলুটা পছন্দ করি, আমার ভালো লাগে। তো যাই হোক, আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, এমন পর্যায়ে কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছিলাম 4-5 কোয়ার মতো। তারপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। তো যাই হোক, এরপর কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। দেখেন, পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে আসছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।